আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা জামিলা আহমেদ বলছি। প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস 4টি হয়ে যাবে। গত 3টে অনলাইন ক্লাসে আমরা ওয়ার্ড মিনিং দেখেছিলাম। আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে বইয়ে আছে আমাদের সিলেবাসের অংশ, সেখান থেকে আমি ওয়ার্ড মিনিংগুলো তোমাদের পড়াচ্ছি। গত ক্লাসে আমরা 45 পর্যন্ত ওয়ার্ড মিনিং পড়েছিলাম। আজকে আমরা 46 থেকে পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের শিক্ষা উপকরণ বোর্ড কর্তৃক নির্ধারিত যে বইটা আছে দ্বিতীয় শ্রেণীর, সেটি নিয়ে বসবে। সাথে তোমরা একটা খাতা, তোমাদের কলম নিয়ে বসো। আশা করি তোমরা সবাই বসছো। আজকে আমরা 46 থেকে 60 পর্যন্ত ওয়ার্ড মিনিং আজকে আমরা শেষ করে দিব। আমাদের সিলেবাসে যে ওয়ার্ড মিনিং যা আছে, আমাদের 1 to 60 পর্যন্ত আমাদের শেষ হয়ে যাবে। আমাদের বই যে সিলেবাসে যতটুকু বইয়ে যতটুকু ওয়ার্ড মিনিং কভার করেছে 1 থেকে 60 পর্যন্ত, সেগুলো আমরা শেষ করে দিব আজকে। এখন দেখো সবাই একটু বোর্ডের দিকে তাকাও। দেখো আজকে 46-এ কি শব্দটা আছে? 46 নাম্বারে আছে মডেল। মডেল অর্থ কি? নমুনা, তাই না? মডেল অর্থ কি? নমুনা। অনেক সময় দেখবে আমরা তাজমহল দেখি, ছোট্ট একটা তাজমহল কিনতে পাওয়া যায়, দেখবে অনেক সময়। সেগুলো কি? সেগুলো একটা মডেল, কিন্তু মানে বড় তাজমহলকে কেন্দ্র করে ছোট একটা তাজমহল তৈরি করে, সেটা হচ্ছে একটা মডেল। ঠিক এরকম অনেক সময় দেখবে অনেক জিনিসের আমরা মডেল দেখতে পাই। এই সেই মডেল, ঠিক আছে? একটা নমুনা। মডেল হচ্ছে কি? নমুনা। তারপর 47 হচ্ছে গুজ। গুজ অর্থ কি? রাজহংসী। রাজহাঁস, আর এটা হচ্ছে কি? রাজহংসী। এই যে গুজ, এটা হচ্ছে রাজহংসী, ঠিক আছে? 47 হচ্ছে কি? গুজ। গুজ অর্থ রাজহংসী। নাম্বার 48 ফরেস্ট। ফরেস্ট অর্থ কি? বন। আমরা পড়ি না বনের রাজা কে? সিংহ। সে সিংহ কোথায় থাকে? বনে থাকে। সেই বন হচ্ছে ফরেস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ডেন। ডেন কি? গুহা। ডেন অর্থ কি? গুহা। গুহায় এক বাস করতো না এক বাঘ, আমরা গল্প পড়েছিলাম না? ঠিক আছে না? সেই গুহা, সেই গুহা হচ্ছে কি ইংরেজিতে শব্দটা হচ্ছে কি? ডেন। আচ্ছা, নাম্বার 50 শেপ। শেপ অর্থ কি? আকৃতি। শেপ অর্থ কি? আকৃতি। গত ক্লাসে আমরা অনেকগুলো শেপ পড়েছিলাম, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্টেঙ্গেল, তাই না? সার্কেল। এই সেই এগুলো হচ্ছে সে শেপ, ঠিক আছে? তো আমরা বলি না শেপটা কিরকম? সার্কেল, রাউন্ড, রেক্টেঙ্গেল, সেই শেপ, যার অর্থ হচ্ছে কি? আকৃতি। নাম্বার 51 ফার্ম। ফার্ম হচ্ছে কি? খামার। ফার্ম অর্থ কি? খামার। খামার বাড়িতে কি থাকে? অনেক পশু থাকে, তাই না? গরু, ছাগল, সেগুলো হচ্ছে কোথায় থাকে? ফার্মে থাকে। সে ফার্ম হলো বাংলা অর্থ হচ্ছে খামার। অ্যানিম্যাল। অ্যানিম্যাল অর্থ কি? জীবজন্তু। এই যে বিভিন্ন রকম জীবজন্তু আছে না, বাঘ, তারপর বানর, তারপর হাতি, ঘোড়া, ভাল্লুক, এগুলোকে সবগুলোকে কি বলা হচ্ছে? অ্যানিম্যাল বলা হচ্ছে। জীবজন্তু সবগুলোকে একসাথে অ্যানিম্যাল বলা হয়। কমপ্লিট। কমপ্লিট অর্থ কি? সম্পূর্ণ। আমরা অনেক সময় পড়াতে বলি না, তোমার লেখাটা কমপ্লিট করেছো, ক্লাস ওয়ার্ক কমপ্লিট করেছো, সেই কমপ্লিট অর্থাৎ সম্পূর্ণ, যার অর্থ হচ্ছে সম্পূর্ণ, তাই না? যে কমপ্লিট করার অর্থ হচ্ছে কি? সম্পূর্ণ। সাপার। 54 নাম্বার হচ্ছে কি? সাপার। সাপার অর্থ কি? নৈশভোজ। রাতের খাবারকে বলা হচ্ছে কি? সাপার। সাপার অর্থ নৈশভোজ। নৈশ মানে হচ্ছে কি? রাত। সেই রাতের খাবারকে বলা হচ্ছে সাপার। নৈশভোজ, যার অর্থ হচ্ছে কি? নৈশভোজ। নাম্বার 55 রিচ। রিচ অর্থ কি? ধনী। বলি না অনেক সময় বলি না মিস্টার কামাল ইজ এ রিচ ম্যান, সেরকম রিচ, সেই রিচ, ধনী। নেস্ট। নেস্ট অর্থ কি? পাখির বাসা। নেস্ট অর্থ কি? পাখির বাসা। ইনফরমেশন। ইনফরমেশন মানে কি? তথ্য। তোমাদেরকে আমরা ভর্তি হওয়ার পর একটা ইনফরমেশন ফর্ম দিই না, যে তোমাদের যে সমস্ত তথ্য আছে সেই তথ্যগুলো তোমরা লিখে সবকিছু জমা দিবে, মিসের কাছে বলেছি না?
তার মানে সেই যে একটা ফর্ম দিয়ে আমরা বলি না সেটাকে ইনফরমেশন ফর্ম, সেই ধরনের ফর্মে তোমার অনেক কিছু তথ্য থাকে, সেরকম সেটাকেই বলা হচ্ছে কি, সেইটাকেই বলা হয় ইনফরমেশন। অর্থাৎ যেখানে অনেক কিছু তথ্য থাকে সেটাই হচ্ছে ইনফরমেশন, যাকে ইংরেজিতে ইনফরমেশন বলে, বাংলায় তথ্য বলে। ইউজ, ইউজ অর্থ কি, ব্যবহার করা। ইউজ অর্থ কি, ব্যবহার করা। অনেক সময় বিনগুলো রাস্তার ধারে বিন থাকে না, লেখা থাকে না ইউজ মি, তার মানে ওই বিনে ময়লা ফেলার জন্য, তাকে ব্যবহার করার জন্য বলা হয়ে থাকে, সেরকম ইউজ, সেই শব্দটা হচ্ছে ইউজ, যার অর্থ হচ্ছে ব্যবহার করা। মিসিং, মিসিং অর্থ কি, বাদ পড়া। আমরা অনেক সময় এর আগে ছোট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম রাইট দ্য মিসিং ওয়ার্ড, তাই না, মানে যে শব্দটা বাদ পড়ছে সেটা লিখো, এরকম তোমাদের প্রশ্ন থাকে। সেই মিসিং, সেই মিসিং অর্থ কি, বাদ পড়া। বাটারফ্লাই, বাটারফ্লাই অর্থ কি, প্রজাপতি। আমরা অনেক পছন্দের আমাদের একটা কি পতঙ্গ হচ্ছে কি, প্রজাপতি। প্রজাপতি খুব সুন্দর ডানা মেলে কি উড়ে বেড়ায় না, সেই প্রজাপতি, বাটারফ্লাই। বাটারফ্লাই অর্থ কি, প্রজাপতি। তাহলে আজকে আমরা এখন স্পেলিং করে দেখব ওয়ার্ডগুলো। 46 হচ্ছে মডেল, MODEL, মডেল। মডেল অর্থ নমুনা। গুজ, GOOSE, গুজ। গুজ অর্থ রাজহংসী। ফরেস্ট, FOREST, ফরেস্ট। ফরেস্ট অর্থ বন। ডেন, DEN, ডেন অর্থ গুহা। শেপ, SHAPE, শেপ অর্থ আকৃতি। ফার্ম, 51, FARM, ফার্ম অর্থ খামার। 52, অ্যানিমাল, ANIMAL, অ্যানিমাল। এলিমেন্ট অর্থ জীবজন্তু, অ্যানিমাল অর্থ জীবজন্তু। 53, কমপ্লিট, COMPLETE, কমপ্লিট। কমপ্লিট অর্থ সম্পূর্ণ। 54, সাপার, SUPPER, সাপার অর্থ নৈশভোজ। 55, রিচ, RICH, রিচ অর্থ ধনী। 56, নেস্ট, NEST, নেস্ট অর্থ পাখির বাসা। 57, ইনফরমেশন, INFOR, ফরমেশন, METION, ইনফরমেশন। ইনফরমেশন অর্থ তথ্য। ইউজ, USE, ইউজ অর্থ ব্যবহার করা। 59, মিসিং, MISSING, মিসিং। মিসিং অর্থ বাদ পড়া। বাটারফ্লাই, বাটারফ্লাই অর্থ প্রজাপতি। BUTTERFLY, বাটারফ্লাই। বাটারফ্লাই অর্থ প্রজাপতি। আশা করি শিক্ষার্থীরা আমাদের শব্দ অর্থগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের যে ওয়ার্ড মিনিং আছে সেগুলো আমরা 1 to 6 পর্যন্ত 4টা ওয়ার্ড মিনিং আমরা আজকে করে ফেলেছি আমাদের এ পর্যন্ত 4টা ক্লাসে। নেক্সটে আমরা র্যাম্পস পড়বো। আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা এই বাকি 46 থেকে 60 পর্যন্ত এই 15টা শব্দার্থ SW করবে এবং ইনবক্সে আমাকে পাঠিয়ে দিবে। আর যদি তোমাদের কোথায় কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় আমি যা যা ক্লাস অনলাইন ক্লাসে পড়াচ্ছি তা মনোযোগ দিয়ে পড়বে। আব্বু মোর কথা শুনবে, বাইরে যাবে না, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আর অবশ্যই খাবার আগে এবং পরে কি করবে, লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুবে। দুষ্টুমি করবে না, আম্মু আব্বুর কথা শুনবে। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা একটা ইনফরমেশন বলছি, একটু আগে আমি বলেছিলাম যে ইনফরমেশন, সেই ইনফরমেশন তোমাদেরকে জানাচ্ছি। ইনফরমেশনটা হচ্ছে প্রতি শনিবার এবং রবিবার, স্যাটারডে সানডে, এই 2 দিন তোমাদের অনলাইনে আমার সাথে ক্লাস হবে। বোঝা গেছে? স্যাটারডে সানডে। আশা করি তোমরা প্রতিটা ক্লাসে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।